নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তন করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে শক্তিশালী অবস্থায় পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন ও পাকিস্তানের সঙ্গে মিত্রতা কৌশলগতভাবে বাংলাদেশকে নিয়ে গেছে সুদৃঢ় অবস্থানে। এতে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ভারতের পরাশক্তি হবার স্বপ্ন। এবার কলকাতার ২০০ কিলোমিটারের কাছাকাছি চীন ও চিকেন নেকের ১২০ কিলোমিটারের মধ্যে পাকিস্তানকে ঘেঁষার সুযোগ দিয়েছেন ডক্টর ইউনূস। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া। গণমাধ্যমটির দাবি, মোংলা বন্দরের কাজ দেয়া হয়েছে চীনকে। কলকাতা থেকে খুলনার এই বন্দরটির দূরত্ব মাত্র ১৮০ কিলোমিটার। গেল মাসে মোংলা বন্দর আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য $৪০০ মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় শি জিনপিং সরকার। এরপরই কাঁপুনি শুরু হয়েছে ভারতের। দেশটির এক কৌশলগত বিশ্লেষকের দাবি, দীর্ঘদিন যাবৎ ভারত মহাসাগরে বেইজিংয়ের প্রবেশ রুখতে কাজ করছিল নয়াদিল্লি। তবে বাংলাদেশের কারণে বর্তমানে কলকাতার দরজায় কড়া নাড়ছে চীন। গণমাধ্যমটির দাবি, লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করেছে পাকিস্তানের যুদ্ধবিমান JF-17। গেল ২৭ মার্চ এক বিবৃতিতে জানানো হয়, বিশেষ এই ফাইটার জেটের প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর ৫ শীর্ষ কর্মকর্তা। লালমনিরহাট বিমানবন্দরের অবস্থান ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে। সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, চিকেন নেকে চীনের প্রভাব রুখতে দীর্ঘদিন ধরে কাজ করেছে ভারত। যদিও ডক্টর ইউনূসের প্রজ্ঞার কারণে চীনের উপস্থিতি বাড়ানো হয়েছে দেশের দক্ষিণাংশে। অন্যদিকে উত্তরবঙ্গকে ঘিরে ফেলছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দুই দেশের সরকার প্রধানের বৈঠক অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। তবে পরিস্থিতিকে সামাল দিতে ডক্টর ইউনূসের সঙ্গে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার মাস্টার স্ট্রোকের কারণে দক্ষিণ এশিয়ার অন্যতম পাওয়ার হাউসে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই চীন ও পাকিস্তানের পর আঞ্চলিক রাজনীতিতে যুক্ত হয়েছে রাশিয়ার নাম। সম্প্রতি রাশিয়ার আমন্ত্রণে মস্কো পৌঁছেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গুরুত্বপূর্ণ এই সফরে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি যৌথ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে চলবে আলোচনা। ৫ দিনের এই সফরে রাশিয়ার পর ক্রোয়েশিয়া যাবেন সেনাপ্রধান। ISPR এর বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের বেশ কিছু সামরিক স্থাপনা ও অস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করবেন জেনারেল ওয়াকার। বিশ্লেষকদের ধারণা, বঙ্গোপসাগরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে চায় রাশিয়া। এজন্য ঢাকাকে বেশ কিছু প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব উত্থাপন করতে পারে মস্কো।